নবীর দোয়া কি খালি ফিরতে পারে? আওয়াজ দেয় না, খালি ফিরতে পারে? এমন কাজ করুন যাতে মদিনাওয়ালা আপনার জন্য মদিনা শরীফ থেকে 2 হাত তুলে দিয়ে আপনার জন্য দোয়া করে। এমন উম্মতি হওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, বাবারা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যায়েদ সাহাবা, টাকা পয়সা ছিল, একদিন রোজা রেখেছে, হাদিস শরীফ, হাযা হাদিসুন সহিহ। তিনি হঠাৎ করে রোজা অবস্থায় সফর করতে বের হলেন, সাথে খেজুর অনেক কিছু আছে। যখন এমন অবস্থা হলো, প্রতিমধ্যে দেখতেছেন বকরি চড়াচ্ছে এক যুবক। যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে আজকে কথা বলছি। তখন যুবকের কাছাকাছি গিয়ে বলতেছে, তুমি কিছু খাবা? ওই যুবক আল্লাহু আকবার বলতেছে, হুজুর আমি রোজা। সুবহানাল্লাহ। রমজান মাহিনাও চলছে না, বলে হুজুর আমি রোজা। বলে কি বলো, রোজা রেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে ইফতার করব। ইফতারির সময় হলো, মাগরিবের আজান পড়লো, ইফতারি করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইফতারি করছেন। হঠাৎ করে চিন্তা করলেন, দেখি বান্দাটার তো পরেজগার, দেখি নেক কিনা। সুবহানাল্লাহ বলে। পরেজগার আর নেককার দুটো আলাদা বিষয়। পরেজগার হলো সে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করে। নেক বান্দা সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। দেখি নেক কিনা। বকরি চড়াচ্ছে। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই যুবক, এখানে যত বকরি আছে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বলতেছে, হুজুর এটার মালিক অন্য কেউ, আমি শুধু রাখাল, এগুলো শুধু চড়াই। দেখতেছে জামা টামা ফাটা, যুবক অবস্থায়, কোনো আইয়াসি নেই, কোনো দুনিয়াদারির মধ্যে নেই। জিকির করছে আর তেনার সাথে কথা বলছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তোমার মালিক দেখবে না, তুমি বলো যে এটা কোনো শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোনো একটা বকরি, আমার কাছে বিক্রি করো। বলতেছে, আমি কিছু বলবো না। সে ইফতার করলো, ইফতার করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এই যুবক, অ্যানসার দিয়ে যাও, কোশ্চেন করেছি, অ্যানসার দিয়ে যাও। বলে, অ্যানসার কি দিব? আমি তো রাখাল মানুষ, বকরিগুলি চড়াই, এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দেওয়া হয়েছে, আমি কেয়ারটেকার। যিনি এখানে মালিক হয়তোবা তিনি জানেন না, কিন্তু একজন তো জানে, তিনি কে? আওয়াজ জানে, তিনি কে? তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজা আসরে। তখন কি বলবো? যখন আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শুনেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এত নেককার একটা যুবক, পরেজগার একটা যুবক, তিনি খোঁজ করে বার করলেন এই মালিককে। মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই 40টা বকরিও কিনলেন। কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই 40টা বকরি দান করে দিলেন। বলে, নাও, তোমাকে আমি হাদিয়া করলাম। বলতেছে, কেন হুজুর, ওয়াই? আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলো আপনি খরিদ করেছেন। বলে, না না, তুমি কি শুনো নাই, আমার নবী বলেছেন, যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটা জাযা দিবে। এই যে তুমি ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সৎ পথে চললে লাভ না ক্ষতি। আওয়াজ আসে না? লাভ না ক্ষতি। দেখেন, আপনি যার সাথে চলাফেরা করবেন, আপনার তাবিয়তটা তার মতো হবে। আপনি যদি আল্লাহওয়ালার সাথে চলেন, তাহলে আপনার নামাজের খেয়াল আসবে, রোজা রাখার খেয়াল আসবে। যদি চলাফেরা ওরকমের সাথে করেন, তাহলে আপনার জেনার খেয়াল আসবে, গুনার খেয়াল আসবে। ঠিক না?